সরকারি চাকরি বর্তমানে যেন বাঘের চোখ। ভারত হোক বা বাংলাদেশ, দুই দেশেই এই একটা সরকারি পদের জন্য লাখ লাখ তরুণ দিন রাত এক করে পড়াশোনা করেন। কিন্তু আপনি কি জানেন, একই পদে চাকরি করা সত্ত্বেও বাংলাদেশ এবং ভারতের সরকারি কর্মচারীদের বেতনের মধ্যে তফাৎ রয়েছে আকাশ পাতাল। আজকের ভিডিওতে আমরা একদম অফিসিয়াল পে কমিশন ডেটা ধরে তুলনা করব এবং জানবো যে ক্লার্ক থেকে শুরু করে প্রাইমারি স্কুলের শিক্ষক এমনকি দুই দেশের ক্যাবিনেট সেক্রেটারিদের আসল বেতন কত। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শেষের দিকে তফাৎটা আপনাকে সত্যি চমকে দেবে এবং এর পাশাপাশি একটা নতুন খবরও রয়েছে। শুরু করার আগে একটা বিষয় আমাদের বুঝতে হবে, বাংলাদেশে সরকারি কর্মচারীদের বেতন নির্ধারিত হয় জাতীয় বেতন স্কেল 2015-এর মোট 20টি গ্রেড অনুযায়ী। অন্যদিকে ভারতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন নির্ধারিত হয় সপ্তম পে কমিশন দ্বারা, যা 18টি লেভেল নিয়ে গঠিত পে ম্যাট্রিক্স অনুযায়ী হয়। শুরু করা যাক একদম এন্ট্রি লেভেল থেকে। বাংলাদেশে 20তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেসিক বেতন শুরু হয় মাত্র 8,250 টাকা থেকে। বাড়ি ভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা মিলিয়ে তারা সব মিলিয়ে পান প্রায় 14,000 থেকে 15,000 টাকা। অন্যদিকে ভারতের সর্বনিম্ন স্তর অর্থাৎ লেভেল 1-এর একজন কর্মচারীর শুধু মূল বেতনই শুরু হয় 18,000 রুপি থেকে। এর সাথে 60% বেশি ডিএ এবং অন্যান্য ভাতা যোগ করলে তাদের মোট বেতন দাঁড়ায় প্রায় 30,000 থেকে 35,000 রুপি। অর্থাৎ এন্ট্রি লেভেলেই ভারতের একজন কর্মচারী বাংলাদেশের একজন সরকারি কর্মচারীর চেয়ে দ্বিগুণ বেশি ভাতা পায়। এবার আসি আমাদের শিক্ষার কারিগর অর্থাৎ জাতির মেরুদণ্ডের দিকে। বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দীর্ঘদিন আন্দোলনের পরেও বর্তমানে 13তম গ্রেডে বেতন পাচ্ছেন। বাংলাদেশের সহকারী শিক্ষক এদের মূল বেতন হলো 11,000 টাকা। সব ভাতা মিলিয়ে একজন নতুন শিক্ষক হাতে পান প্রায় 16,000 থেকে 18,000 টাকা। যদিও প্রধান শিক্ষকরা সম্প্রতি 10ম গ্রেড বা 16,000 টাকা মূল বেতন হিসেবে পাচ্ছেন। আর অন্যদিকে ভারতের প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকরা সপ্তম পে কমিশন অনুযায়ী লেভেল 6-এর আওতাভুক্ত। তাদের প্রারম্ভিক মূল বেতনই হচ্ছে 35,000 রুপি। এর সাথে 60%-এর বেশি ডিএ, বাড়ি ভাড়া, যাতায়াত যোগাযোগ এবং অন্যান্য ভাতা মিলিয়ে তাদের মোট বেতন দাঁড়ায় 60,000 থেকে 65,000 রুপি। ভাবা যায় শিক্ষকতার কাজ একই রকম, কিন্তু দুই দেশের এই কাঁটাতারের এপার এবং ওপারে দুটি দেশের বেতন আলাদা। তফাৎটা কিন্তু সত্যি বিশাল এবং চিন্তার বিষয়। বাংলাদেশে যারা বিসিএস দিয়ে এন্ট্রি লেভেলে যোগ দেন এবং ভারতে যারা সিভিল সার্ভিস অর্থাৎ ইউপিএসসি দিয়ে যোগ দেন, তাদের বেতন কেমন তা দেখে নেওয়া যাক। বাংলাদেশে এদের বেতন থাকে নবম গ্রেড অনুযায়ী। মূল বেতন 22,000 টাকা। প্রারম্ভিক মোট বেতন আপনি ধরতে পারেন মোটামুটি 35,000 টাকা থেকে 37,000 টাকা। আর ভারতে একজন আইএএস কর্মকর্তার মূল বেতন শুরুই হয় 56,100 রুপি থেকে। এর সাথে 60%-এর বেশি ডিএ এবং এক্স ক্যাটাগরি সিটির বাড়ি ভাড়া এবং অন্যান্য ভাতা যোগ করলে প্রায় 95,000 রুপি থেকে শুরু করে 1 লাখ রুপি পর্যন্ত আসে। তারপর এর সাথে অন্যান্য সুবিধাও রয়েছে, যেমন ল্যাপটপ ভাতা, মেনটেনেন্স সহ নানাবিধ সরকারি সুবিধা তো রয়েছেই। সবশেষে দেখা যাক প্রশাসনের সর্বোচ্চ চেয়ারে বসা ব্যক্তিদের আয় কেমন, অর্থাৎ দুই দেশের ক্যাবিনেট সেক্রেটারি বা মন্ত্রী পরিষদ সচিবদের বেতন কেমন। বাংলাদেশের একজন সচিবকে মূল বেতন দেওয়া হয় 78,000 টাকা, আর মন্ত্রী পরিষদের একজন মুখ্য সচিবকে মূল বেতন দেওয়া হয় 86,000 টাকা এবং অন্যান্য ভাতা মিলিয়ে তারা প্রায় 1 লাখ টাকার কিছু বেশি ক্যাশ পায় এবং সঙ্গে গাড়ি বাড়ি এগুলোও পান। অন্যদিকে ভারতে ক্যাবিনেট সেক্রেটারির মূল বেতন হচ্ছে 2.5 লক্ষ রুপি, যা ফিক্সড। এর সাথে 60% ডিএ ধরলে শুধু ডিএই আসে 1.5 লক্ষ রুপি। মোট মাসিক বেতন দাঁড়ায় প্রায় 4 লক্ষ রুপি। পাশাপাশি সর্বোচ্চ স্তরের রাষ্ট্রীয় নিরাপত্তা ও বাংলার সুবিধা রয়েছে, অন্যান্য অনেক সুবিধাই তাদের রয়েছে। ভারতের সরকারি কর্মচারীদের বেতনের যে কাঠামো আলোচনা করলাম সেটা কিন্তু সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের হিসেবে। আপনারা সকলেই জানেন ভারতে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারও রয়েছে, যা বাংলাদেশে নেই। তাই ভারতের প্রতিটি রাজ্য সরকারের কর্মচারীদের বেতন কাঠামো কিছুটা আলাদা। আর আজকের আলোচনার সাথে আগামী দিনের বেতনের পরিমাণও মিলবে না, কারণ ভারত সরকার তার কর্মচারীদের বেতন আগামী কিছু মাসের মধ্যেই বৃদ্ধি করবে 8ম পে কমিশনের মাধ্যমে, যাতে করে কর্মচারীদের বেতন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। আশা করা যায় মোটামুটি বর্তমান বেতনের থেকে 1.5 গুণ বৃদ্ধি হতে পারে। অন্যদিকে বাংলাদেশ সরকারও কিন্তু তাদের কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নিয়েছে, যেখানে বেতন কমিশন সর্বনিম্ন মূল বেতন বা বেসিক পে 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 78,000 থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ করেছে। তাহলে বুঝতেই পারছেন বিভিন্ন গ্রেডে বেতন প্রায় দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব রয়েছে। তাই দুদেশের বেতন কাঠামো কিন্তু আগামী কিছু দিনের মধ্যেই বা কিছু মাসের মধ্যেই পরিবর্তন হতে চলেছে। তবে বর্তমান বা ভবিষ্যতের বেতন কাঠামো যাই হিসেবে হোক না কেন, পুরো বিশ্লেষণ থেকে পরিষ্কার যে ভারতের সরকারি কর্মচারীদের বেতন কাঠামো বাংলাদেশের তুলনায় অনেক বেশি। এর পেছনে মূল কারণ হলো ভারতের অর্থনৈতিক পরিধি বাংলাদেশের চেয়ে অনেক বেশি। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে তা জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের আরও তথ্যবহুল ভিডিও পেতে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং ভিডিওতে থাকা লিঙ্কে ক্লিক করে এইসব জিনিসগুলো কিনতে পারেন। ধন্যবাদ।